এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজার নতুন প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল। যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ইউক্রেন। ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি। সিরিয়ায় নতুন করে সংঘাত শুরু হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় আরও 12 ফিলিস্তিনি নিহত। চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ করলে উভয়ই হেরে যাবে জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী। গাজার নতুন প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজায় নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নিহত হয়েছেন। মাত্র এক সপ্তাহেরও কম সময় লাগে তিনি উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত 18 মার্চ গাজার তৎকালীন প্রধানমন্ত্রী ইসামদা লিসকে হত্যা করে ইসরায়েল। এরপর তার স্থলাভিষিক্ত হন ইসমাইল বারহুম। তবে মাত্র কয়েকদিনের মধ্যেই তাকেও হত্যা করা হলো। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাংচ বারহুমের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। রোববার 24 মার্চ রাতে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ওই হামলাতে ইসমাইল বারহুম নিহত হন। হামাসও বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে ইসমাইল বারহুম নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানে ইসরায়েলি বাহিনী তাকে হত্যা করে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, রোববার সন্ধ্যায় গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে। তিনি আরো বলেন, ইসমাইল বারহুম ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী। নিহত প্রধানমন্ত্রী ইসাম দালিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন। ইসরায়েলি এই হামলার দৃশ্য কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যারাবি ক্যামেরায় ধারণ করেছে। যুদ্ধবন্ধে রাশিয়ার উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলছে বৈঠক। ইউক্রেনের যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইউক্রেনে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। তারই পরিপ্রেক্ষিতে রবিবার পশ্চিমা দেশগুলোর কাছে বার্তা পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, সবাই এবার যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার উপর চাপ সৃষ্টি করুক। জেলেনস্কির দাবি, কিয়েভ লক্ষ্য করে রবিবার রাতভর অন্তত 150টি ড্রোন পাঠিয়েছে রাশিয়ায়। বেশ কিছু ড্রোন ধ্বংস করা গেলেও কয়েকটি ড্রোন বিস্ফোরণ ঘটিয়েছে, যার জেরে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। সামাজিক মাধ্যমে জেলেনস্কি লিখেছেন, নতুন করে রাশিয়ার উপর চাপ তৈরি করার সময় এসেছে। ইউক্রেনে এভাবে আক্রমণ চালানো তাদের বন্ধ করতে হবে, তাহলে একমাত্র এই যুদ্ধ শেষ করা সম্ভব। উল্লেখ্য, রবিবারই সৌদি আরবের যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের শান্তি আলোচনা শুরু হয়েছে। সামরিক সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এক বিবৃতিতে গাজার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনীকে আর কোনো নৃশংসতা না চালাতে সতর্ক করেছে তারা। হামাস বলেছেন, তেল আল সুলতান, সৌদি পাড়া এবং রাফাহর বারাকেস এলাকায় ফেসিবাদী দখলদার বাহিনীর নৃশংস আক্রমণ বোমা বর্ষণের মাধ্যমে 50,000-এরও বেশি নিরস্ত্র বেসামরিক নাগরিককে অবরুদ্ধ করা। খান ইউনিসে আল মাওয়াসিতে তাদের চলমান গোলাবর্ষণ এবং চিকিৎসা দখলগুলিতে লক্ষ্য করে বর্ষণ হামলা নথিভুক্ত যুদ্ধাপরাধের অংশ। হামাস আর বলেছে, ইসরায়েলি আক্রমণ গাজায় ফিলিস্তিনদের বিরুদ্ধে ফিলিস্তিনদের বিরুদ্ধে তাদের গণহত্যা নীতির অংশ, যা সমস্ত আইন, রীতিনীতি এবং আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল। হামাস গণহত্যা ও অপরাধের জন্য ইসরায়েল বাহিনীকে সতর্ক করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আরব দেশ, জাতিসংঘ এবং বিশ্বের সকল শক্তিকে এই ভয়াবহ অপরাধ এবং গণহত্যা বন্ধ করার জন্য অবিলম্বে এবং গুরুতর পদক্ষেপ নিতে হবে আহ্বান জানিয়ে শেষ করা হয়েছে। সিরিয়ায় ডিসেম্বরে শাসক বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর নতুন করে সংঘাত শুরু হয়েছে। যদিও এ সময় দেশটিতে উত্তেজনা শুরু হওয়া কাঙ্ক্ষিত নয়, তবে বিষয়টি যে একেবারে অপ্রত্যাশিত ছিল তাও বলা যাচ্ছে না। আসাদ ও তার ঘনিষ্ঠদের অনেকেই রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেলেও তার বহু অস্ত্রধারী সমর্থক এখনো দেশটিতে রয়ে গেছে। তারা সিরিয়ার পশ্চিমের সমুদ্রের তীরবর্তী এলাকায় সংঘটিত হওয়ার চেষ্টা করছে। উপকূলীয় শহর লাতাকিয়া বরাবরই আলাবি শিয়াদের
শক্ত ঘাঁটি। আসাদ পরিবার মূলত এই শিয়াদের প্রতিনিধিত্ব করত, যদিও শিয়াদের এই গ্রুপটি সিরিয়ায় সংখ্যা কনিষ্ঠ নয়। হাফিজ আল আসাদ 1970-এর দশকের গোড়ার দিকে ক্ষমতা দখলের পর এবার সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠে। তারা আহমেদ আল সারা নেতৃত্বাধীন আয়াত তাহরিল আসামের HTS বিরুদ্ধে সংঘবদ্ধ হচ্ছে। হঠাৎ ঘোলাটে পরিস্থিতি তৈরির পিছনে ইরানের হাত থাকতে পারে বলে অনুমান করা যায়, কারণ ইরান আসাদের অন্যতম আঞ্চলিক মিত্র ছিল। আসাদের পতন তেহরানের জন্য একটি বড় ক্ষতি, তবে ইরান আসলে কিছু করছে কিনা সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। আসাদপন্থীদের হামলা মোকাবেলায় সারা HTS এর সহযোগী মিলিশিয়াদের দেশের বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রেখেছেন। তাদের মোকাবেলায় প্রস্তুত আছে সিরিয়ান ন্যাশনাল আর্মির মতো অন্য মিলিশিয়া গ্রুপগুলো। এরা আসাদ বিরোধী। আসাদের অনুগত সশস্ত্র ব্যক্তিদের হাতে যথেষ্ট পরিমাণ গোলাবারুদ আছে। গাজায় ইসরায়েলি হামলায় আরো 12 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরো 12 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী রয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহত সংখ্যা 50,000 ছাড়িয়েছে। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে সোমবার ভোর থেকে ইসরায়েলি হামলার কমপক্ষে 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতর মধ্যে খান ইউনুসে তাঁবুতে বোমা হামলায় নিহত 6 জন এবং দক্ষিণ অঞ্চলীয় শহরের মাইন এলাকায় একটি বাড়িতে হামলায় নিহত 4 জনও রয়েছে। এছাড়া মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 2 জন নারীও নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহত সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় রবিবার 23 মার্চ গাজায় মোট নিহত সংখ্যা 50,021 জনে এবং আহত সংখ্যা 1,13,274 জনে পৌঁছেছে। চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ করলে উভয় হেরে যাবে জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে চীনের পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেছেন। পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে চীনও। এমন অবস্থায় দুই পরাশক্তির শুল্ক যুদ্ধের মধ্যে ওয়াশিংটন ও বেইজিং এর সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে বলে জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি বলেছেন, চীন এবং আমেরিকা শান্তি স্থাপন করলে উভয় দেশে লাভবান হবে। এমনকি চীন এবং আমেরিকা যুদ্ধ করলে উভয়ই হেরে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। রবিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে বলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং মার্কিন সিনেটর স্টিভ ডেইঞ্চ এবং বেইজিং এর মার্কিন ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় জানিয়েছেন। ইংরেজি ভাষার চায়না ডেইলি সংবাদপত্র অনুসারে লি বলেন,